আজ আমাদের গল্প কাকের ঘরে হাঁসের ছানা। ভুবনপুর জঙ্গলে বাস করত এক কাক ও তার পরিবার। তার ছিল ছোট্ট এক ছেলে। অনেকক্ষণ তো জলের মধ্যে থাকা হলো, এবার যাই, আমার বাসার দিকে যাই। আরে বাহ, এটা তো আমাদের খেলার জন্য খুব সুন্দর জায়গা। আমরা প্রতিদিন এখানে খেলতে আসবো, বুঝলি টুনি? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস কালী, আমরা এখানেই খেলতে আসবো। কত সুন্দর সুন্দর ফুল। টুনি ও কালী প্রতিদিন এই জায়গায় এসে খেলা করত এবং সন্ধে হলেই নিজের ঘরে ফিরে যেত। কালু, আমি কিছুদিনের জন্য আমার বাবার বাড়ি যাচ্ছি। মা তো খুব অসুস্থ। তুমি কালীকে ঠিক করে দেখে রেখো, তাড়াতাড়ি ফিরে আসবো। ঠিক আছে, তুমি যাও, আমি কালীকে দেখে রাখবো। কালীর মা দূর দেশে থাকা তার মায়ের সঙ্গে দেখা করতে চলে গেল এবং বাড়িতে রয়ে গেল কালী ও তার বাবা। আমি আমার কাজে বেরোলাম, তুই তাড়াতাড়ি খেলে বাড়ি ফিরে আসবি। বেশি দেরি করিস না কালী, ঠিক আছে? ঠিক আছে বাবা, তাই হবে। আরে, আমার ঘরে এই কিসের ডিম? এখন তো আমি ডিম দেব। আমার বাসায় এই ডিম থাকলে কি করে হবে? যাই, এই ডিম গিয়ে আমি ফেলে দিয়ে আসি। নিজের বাসায় অন্যের ডিম দেখে হাসি সেই ডিম নিয়ে দূর জঙ্গলে গিয়ে ফেলে দিয়ে আসে এবং নিজেই নিজের ডিম পাড়ে এবং সেগুলি যত্ন করতে থাকে। আরে দূরে ওটা কি দেখা যাচ্ছে? ওটা তো একটা পাখির ডিম। এই ডিমটা আমি ঘরে নিয়ে যাব। এখান থেকে ছানা বেরোলে আমি তার সঙ্গে খেলা করব। কালী খেলতে এসে যত্ন করে ডিমটি তার বাসায় নিয়ে গিয়ে রাখে। এদিকে আবার কালীর বাবা কাজ থেকে ফিরে আসে। এসে তার নজর পড়ে ডিমটির দিকে। এ কি, এটা আবার কিসের ডিম? আমাদের বাসায় অন্য পাখির ডিম এলোই বা কিভাবে? ডিমটা আমি খেলতে গিয়ে কুড়িয়ে পেয়েছি বাবা। এই ডিমটা আমরা রেখে দিই, এখান থেকে ছানা বেরোলে আমি খেলা করব। তুই যখন চাস তখন তাই হোক, এই ডিমটা না ফোটা পর্যন্ত আমরা যত্ন করব।
কিছুদিন যেতে না যেতেই সেই ডিম ফুটে বেরোলো এক ছোট্ট হাঁসের ছানা। তারা তো দেখেই অবাক। কালি, কোথায় তুই? দেখ, তোর মা ফিরে এসেছে বাবা। এই কি, আমার ঘরে হাঁসের ছানা? এ আবার কোথা থেকে এলো? মা, হাঁসের ছানাটি আমার বন্ধু হবে, ওকে আমি নিয়ে এসেছি। কালি তার মাকে সব ঘটনা খুলে বলল। কালির মা বাবা সেই হাঁসের ছানাটিকে নিজের ছেলের মতোই লালন পালন করতে শুরু করলো এবং কালি ও সেই হাঁস ছানা খুব ভালো বন্ধু হয়ে গেল। আমি অপরের বাসায় আমার ডিম দিয়ে এসেছিলাম, সেই ছানা আমার হারিয়ে গেল। আমি কি ভুল করেছি? হংসী খুঁজতে খুঁজতে তার হাঁসকে দেখতে পায় এবং সে কালীকে সব বলে এবং তার ছেলেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা জানায়। এর মা বাবা সেই হংসীকে তার ছানা ফিরিয়ে দেয়, কিন্তু কালী এবং সেই হাঁস দুই বন্ধু হয়ে রয়ে যায়। তারা প্রত্যেক দিন একসঙ্গে কাটায়।